এমনটাকে দেখেছো তুমি দেখো হয়ে উঠেছো এই মানুষটাকে ধরবার জন্য। বলো গোবিন্দ তুমি কাকে দেখেছো? তুমি দেখতে পাবে আমি কাকে দেখেছি। দেখো ওই যমুনার নীল কালো জলের দিকে তাকিয়ে দেখো এক অপরূপ মানুষ। ঠিক এমন সময় রাধারানী যখন দেখলো যে ওই মানুষটা কেউ নয়, ওই মানুষটা কেউ নয়, ভগবান শ্রীকৃষ্ণের প্রতিছবিটা ভেসে উঠেছে যমুনার নীল কালো জলে। আর ভগবান নিজের প্রতিছবিটা দেখে ভগবান নিজেই মোহ হয়ে গেছে। তখন রাধারানী বলে উঠল, গোবিন্দ ওই মানুষটাকে তুমি ধরতে পারবে না। কেন রাধে? ওই মানুষটাকে আমি কেন ধরতে পারবো না? বলে জানো ওই মানুষটাকে চোখে দিছি চোখে পায় না। কত মানুষ সত্য তেতা দাপর, এটা এই দাপর যুগে মানে সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য হাজার হাজার বছর ধরে পাহাড়ে পর্বতে গুহায় জঙ্গলে বসে বসে অনেকে তপস্যা করেছে, অনেকে ধ্যান করেছে। তপস্যা করে ধ্যান করে ওকে পায় না, যোগে ঋষি যোগে পায় না। অর্থাৎ ত্রেতা যুগের মানব তারা যজ্ঞ করেছিল ওই মানুষটাকে পাওয়ার জন্য, কিন্তু তারাও পায় না। এটা দাপর যুগ। এই দাপর যুগে মানে সেবা পরিচর্যা করেও কেউ আমার অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণকে পায়নি। তুমি পাবে? আর ওই মানুষটাকে তারা পায়, কারা পায় বলো তো? যারা ভক্ত হয়। ভক্ত ছাড়া ভগবানকে কেউ পায় না। তার জন্য গোবিন্দ তোমায় আগে ভক্ত হতে হবে, তোমার আগে ভগবান শ্রীকৃষ্ণ তোমার মধ্যে সর্বগুণ সম্পন্ন। অর্থাৎ তুমি ভগবান হয়ে থাকলে ওই মানুষটাকে তুমি ধরতে পারবে না। তোমাকে ভক্ত হতে হবে। শুধু ভক্ত নয়, ওই মানুষটাকে পাওয়ার জন্য কত ভক্ত ধুলাই গড়াগড়ি যায়, তোমাকেও ধুলাই গড়াগড়ি দিতে হবে। হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে যেদিন তুমি ধরায় গড়াগড়ি যাবে, যেদিন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি যাবে, সেদিন তুমি ওই মানুষটাকে পাবে না। এটা হলো দাপর যুগ। আগত কলি যুগে, আগত কলি যুগে যখন তুমি নদিয়ায় নবদ্বীপে অবতীর্ণ হবে শচীগর্ভ সিন্ধু মাঝে, সেদিন তুমি রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি যাবে। নিজেই ভগবান হয়ে তুমি ভগবানের নাম করবে, নিজেই নিজেই হরি হয়ে তুমি নিজেই হরি নাম মিলাবে। তখনই তুমি বুঝতে পারবে দয়াময় একজন ভক্ত কতটা কষ্ট পেলে ভগবানের চরণাশ্রিত হয়, কতটা কাঁদানো হলে ভগবানকে পায়। এই যুগে তুমি ওই মানুষটাকে ধরতে পারবে না। দেখতে দেখতে
এসে গেল কলিযুগ, আর আমরা হলাম কলিযুগের নরনারী। তাই আমাদের জন্য অন্তর্যামী গৌর হরি এনেছেন শুধু আমাদের কৃষ্ণরাম। তাই নদীয়ার পথে পথে আজকে ভগবান শ্রীকৃষ্ণ হরিনাম করে বেড়াচ্ছে। নদীয়ার পথে পথে আজকে গৌর সুন্দর নিত্যানন্দ মহাপ্রভু সবাই মিলে নদীয়ার পথে পথে হরিনাম করছে। কেমন ভাবে? নিত্যানন্দ মহাপ্রভু বলে উঠলেন, ভক্তগণ আজকে চলো আমরা সবাই মিলে মধুর হরিনাম গাইতে গাইতে নদীয়ার পথে পথে সবাই মিলে দুটি বাহু তুলে করতালি দিয়ে শিখল বাজিয়ে করতাল বাজিয়ে আমরা সবাই পরিক্রমা করবো। আর বদল করে গাইব কি গান? আমার হরিকে যে ভালোবাসে, হরিকে যে ভালোবাসে, মানে আমার হরিকে যে ভালোবাসে ওমর তার মতো আর বান্ধব না। আমার কৃষ্ণকে যে ভালোবাসে, আমার হরিকে যে ওই আমার